আমাদের ইউটিউব চ্যানেলে প্রচারিত প্রতিদিনের গল্পের আসরে আজ শুনুন আসন্ন বসন্ত উৎসব উপলক্ষে লেখক দীপক চন্দ্রের কলমে পৌরাণিক প্রেক্ষাপটে একটি কল্পনাপ্রসূত গল্প বসন্ত উৎসবে বৃন্দাবন। বসন্ত শুধুই ঋতু নয়, এটি প্রেম, উচ্ছ্বাস ও আনন্দের প্রতীক। প্রাচীন ভারতীয় সংস্কৃতিতে বসন্ত উৎসব বিশেষভাবে পূজিত হয়েছে, বিশেষত বৃন্দাবনের রঙিন আবহে। পৌরাণিক কাহিনীতে বসন্তের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন শ্রীকৃষ্ণ ও শ্রী রাধিকা। কৃষ্ণের বাঁশির সুর, গোপিনীদের আনন্দ নৃত্য আর রঙের খেলায় এই উৎসব এক অনন্য মাত্রা পায়। বৃন্দাবনের বসন্ত উৎসব শুধু রঙের খেলা নয়, এটি ভক্তি ও প্রেমের এক অপূর্ব রূপ। কৃষ্ণ রাধার এই রসপূর্ণ লীলার মধ্যে মানবপ্রেম, আত্মার সন্ধান ও ভগবানের প্রতি অগাধ ভক্তির মিশেল পাওয়া যায়। এই গল্প সেই চিরন্তন প্রেম, আনন্দ ও রসিকতার প্রতিচ্ছবি, যেখানে শ্রীকৃষ্ণ, শ্রীরাধিকা ও গোপিনীদের সান্নিধ্যে বসন্ত উৎসব এক ঐশ্বরিক রূপ ধারণ করে। বসন্ত উৎসবে বৃন্দাবন। বৃন্দাবনের কুঞ্জবন সেজেছে রঙিন ফুলে। কোকিলের মধুর ডাক, যমুনার কলতান আর বাতাসে মৌমাছিদের গুঞ্জন সব মিলিয়ে বসন্ত যেন নিজের হাতেই রং তুলি চালিয়েছে। গোপিনীরা আজ সকাল থেকে ব্যস্ত। তাদের হাতে ফুলের মালা, কেশবিন্যাসে বেলফুল, গলায় কর্পূরের সুগন্ধ। নন্দগাঁও থেকে শ্রীকৃষ্ণ ও বলরাম এসেছেন বৃন্দাবনের বসন্ত উৎসবে যোগ দিতে। শ্রীকৃষ্ণের পরনে গেরুয়া বসন, মাথায় ময়ূরপঙ্খী মুকুট আর গলায় রঙিন মালা। তার চোখে চঞ্চলতা, ঠোঁটে এক রাস মিষ্টি হাসি। শ্রীরাধিকা তার সহচরী ললিতা ও বিশাখাকে নিয়ে ফুলবাগানে এসেছেন। তার পরনে গোপীদের হাতে তৈরি গাঢ় লাল বসন, কপালে চন্দনের বিন্দু, কোমরে ফুলের ঝালর। তার চলনে কথনে এক অনির্বচনীয় সৌন্দর্য। গোপিনীরা ফুল তুলছে, কেউ কেউ রং তৈরি করছে, আবির, কেশর, গুলাল। তারা অপেক্ষায় আছে কখন কৃষ্ণ আসবেন, কখন শুরু হবে আবির খেলা। হঠাৎ বাঁশির সুর, শ্রীকৃষ্ণের মধুর বাঁশি যেন আকাশভেদী। গোপিনীরা মুগ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। রাধার কপালে একটু লজ্জার ছায়া, কিন্তু মনে দোল লেগেছে। শ্রীকৃষ্ণ গোপিনীদের সামনে এসে দাঁড়ালেন। মুচকি হেসে বললেন, তোমরা তো সেজেছ, তবে কি আমাকেও রাঙাবে না? গোপিনীরা হেসে উঠল। একজন বলল, তুমি এত সহজে রং লাগাতে দেবে কৃষ্ণ? কৃষ্ণ হাসলেন, তবে চেষ্টা করি, দেখো। এরপরই শুরু হলো রং খেলা। ললিতা প্রথমে একটু আবির ছুড়ল কৃষ্ণের গায়ে। বলরাম গুলাল ছুঁড়ে হাসতে লাগলেন। কৃষ্ণ পাল্টা গোপিনীদের রাঙিয়ে দিলেন। রাধা একটু দূরে দাঁড়িয়ে দেখছিলেন। কৃষ্ণ চুপি চুপি গিয়ে রাধার গালে এক চিমটি আবির মাখিয়ে দিলেন। রাধা চমকে উঠলেন। তারপর একটু অভিমান দেখিয়ে বললেন, এভাবে রং লাগানো যায়? কৃষ্ণ হেসে বললেন, তুমি রাগালে আমি কিছু বলবো না। রাধাও মৃদু হেসে কৃষ্ণের গালে লাল আবির ছুঁয়ে দিলেন। সেদিনের বৃন্দাবন সাক্ষী রইল এক অনন্য মুহূর্তে, যেখানে প্রেম, ভক্তি ও আনন্দ একসঙ্গে মিশে গেল বসন্তের রঙে। বিকেলের দিকে সবাই বৃন্দাবনের সুশোভিত বনের এক কোণে একত্রিত হল। কৃষ্ণ, রাধা ও গোপিনীরা শুরু করলেন বসন্তের রাসলীলা। মৃদু আলোর ছায়া, বসন্ত বাতাসে কৃষ্ণের বাঁশির সুর আর গোপিনীদের নূপুরের ঝঙ্কার, প্রকৃতিও যেন মুগ্ধ হয়ে গেছে। শ্রীকৃষ্ণের কণ্ঠে এক মধুর গান ধ্বনিত হল, রঙ্গিলা বসন্ত এলো রে, গোপীরে রাঙিয়ে দিল রে। গোপিনীরা তাল ধরে গাইল। নৃত্যে মেতেছে সবাই। ফুলের বৃষ্টি ঝরছে আকাশ থেকে, যেন দেবতারা এই লীলায় মুগ্ধ হয়ে আশীর্বাদ দিচ্ছেন। রাত গভীর হলে বসন্ত উৎসব শেষের দিকে এলো। শ্রীকৃষ্ণ রাধার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন,
এই বসন্ত, এই রং, এই আনন্দ, সব কিছু শুধু তোমার জন্য। রাধা কৃষ্ণের দিকে তাকালেন। তার চোখে আনন্দ আর প্রেমের আলো। বৃন্দাবনের বসন্ত উৎসব তখন প্রেম, ভক্তি আর আনন্দের এক চিরন্তন স্মৃতি হয়ে গেল। গল্পটা শুনে ভালো লাগলে নির্দ্বিধায় লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। একটা লাইক তো আশা করতেই পারি। শুনতে থাকুন, ভালোবাসতে থাকুন। নিয়মিত নতুন নতুন গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেল ওয়ান ডে সাসপেন্স আজই সাবস্ক্রাইব করুন। একটি বিশেষ ঘোষণা, আপনারা যারা গল্প পাঠ করতে ভালোবাসেন এবং নিজেদেরকে সমাজ মাধ্যমে তুলে ধরতে চান, অথচ কোনো চ্যানেলে সুযোগ পাচ্ছেন না, যদি ইচ্ছা হয় আমাদের এই গল্পের নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল, আপনার ইচ্ছা প্রকাশ করতে পারেন। ধন্যবাদ।